কি ব্যাপার সুস্মিতা, তুমি রান্নাঘরে আজকে? এ কি, আমি কি দেখছি? বাবারে সরি সরি, আমি রান্নাঘরে। তার কারণ হচ্ছে ছেলেকে কালকে কথা দিয়েছিলাম যে চিকেনটা আজকে আমি বানিয়ে খাওয়াবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বাকি রান্না হয়ে গেছে? বাকি রান্না সব হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, মা সব জোগাড় করে দিয়ে গেল। ওই কারণে আমি এখন করছি। আজকে চিকেন, আবার এই কটা সলিড পিস তুলে রাখলাম, ছেলে চিলি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে বলে। ওরে বাবা, ঠিক আছে, তা দারুণ ব্যাপার। আমার ছেলে তোমাদের সাথে চিলি চিকেনের রেসিপি শেয়ার করবে। তা আমি এখন ধীরে সুস্থে এই কটা চিকেন করছি। ঠিক আছে, অনেকদিন পরে আজকে বন্ধুরা সুস্মিতার হাতে চিকেন খাবে। হ্যাঁ, রান্না মনে হচ্ছে ভুলে গেছি আমি, মানে রান্না জানি না কিরকম টেস্ট হবে, ঠিকঠাক আদৌ করতে পারবো। শোনো, ওসব অজুহাত দিও না। হ্যাঁ শোনো, সাঁতার যদি একবার কেউ শিখে যায়, সাঁতার কাটা মানুষ ভোলে না। ঠিক সাইকেল চালানো যদি কেউ শিখে যায়, সেইটা কখনো ভোলে না। ঠিক তেমনই রান্না যদি একবার কেউ শিখে যায়, সেটা কিন্তু কেউ ভোলে না। প্রায় 1 মাস 10-15 দিন বাদে, তার বেশি। হ্যাঁ, তার বেশি হয়ে গেছে। যাই হোক, তোমরা সকল বন্ধুই জানতে চাইছো যে আমার কি হয়েছিল এবং কিসের জন্য আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তা তোমাদেরকে সবটাই বলবো, আজকেই বলবো। চলো বাকি রান্নাটা করে নিই। তার জন্য চোখ রাখতে হবে প্রোফাইলে, তাই তো? সুস্মিতা পাল। হ্যাঁ, সুস্মিতা পাল। সব জায়গায় একই ভিডিও তো দেওয়া যাবে না। তা অধীর আগ্রহে সমস্ত বন্ধুরা বসে আছে, বিশেষ করে বন্ধুর থেকে আমার যারা সহ্য করতে পারে না, তারা এত কিউরিয়াসিটি নিয়ে বসে আছে। একটা জিনিস কি, প্রকৃত যারা সত্যি তোমাকে ভালোবাসে, তারা কিন্তু, আমি বহু মানুষের কমেন্ট দেখি, একটা কথাই বলেছি, কি হয়েছে জানার দরকার নেই, সুস্মিতা সুস্থ হয়েছে, এইটুকুই প্রার্থনা। একদম, হতেই পারে শরীর খারাপ, কি হয়েছে অত জানার দরকার নেই। শরীর খারাপ হয়েছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কেউ কেউ তো এমনও খোঁচা দিয়ে কমেন্ট করছে যাতে আমি তাড়াতাড়ি করে বলি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সবকিছুই করতে পারছে, ঢং যত সব, এখনো কি হয়েছে সেটা বলতে পারছে না। মানে তাকে মানে পেট ফুলছে, আমার কি হয়েছে, মানে এমন কি হয়েছে যেটা সবাইকে বলা যাচ্ছে না। হ্যাঁ সত্যি তাই, এমন কিছু হয়েছিল না যেটা সবাইকে তখন বলা যাচ্ছিল না, এখন বলা যাবে। তা চলো পরে আসছি, রান্নাটা করে ফেলি।